হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশের পেজ নাম্বার হচ্ছে 209 স্কুল 4-এর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সব উত্তর কিন্তু করে দেবো। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্কুল 1 থেকে 3 পর্যন্ত করে দিয়েছি। তো সেগুলো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আজকের ভিডিওতে আমি পুরো 4-এর যে স্কুলে আছে পুরো উত্তর করে দেবো। ওকে, আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে নোটিফিকেশনটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না থাকো তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে এবং তোমরা এই ভিডিওটা কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, স্টেটাসে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে 1-এর 1, একটি জীবাশ্ম জ্বালানি হলো। একটি জীবাশ্ম জ্বালানি কি? কয়লা নাকি লোহা, তামা নাকি পারদ? তো একটা জীবাশ্ম জ্বালানি কি? কয়লা। এরপরে 1-এর 2 বলছে লেজের ওপর ভর দিয়ে লাফাতে পারে। লেজের ওপর ভর দিয়ে কোন মাছ লাফাতে পারে? রুই, কাতলা, চিতল পারে না, চ্যাং মাছ পারে। চ্যাং মাছ, এই মাছগুলো দেখেছো খুব জীবিত থাকে, এগুলো যদি মানে মাটির উপরেও চলে আসে জল থেকে তাও কিন্তু এই মাছগুলো বেঁচে থাকে, তো এগুলো কিন্তু লাফাতে পারে। 1-এ 3 বলছে পরিবেশ বান্ধব যানবাহন নয়। পরিবেশ বান্ধব নয়, সাইকেল পরিবেশ বান্ধব, নৌকা, গরুর গাড়ি এগুলো সব পরিবেশ বান্ধব, কোনো দূষণ করে না, কিন্তু বাস দূষণ করে, অর্থাৎ পরিবেশ বান্ধব নয়। তারপরে 1-এর 4 বলছে একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়? অর্থাৎ মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে 12 ঘন্টা 26 মিনিট সময়ের ব্যবধান। এবার 1-এর 5 বলছে সূর্যের কাছের নক্ষত্র। সূর্যের কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এই নামটা হয়তো শুনেছো, মুখস্থ করে নেবে যে প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সূর্যের কাছের একটা নক্ষত্র। ওকে, এবার চলো এবার 2-এর দাগেরগুলো করবো। সত্য মিথ্যা, নিচের বিবৃতিগুলি ঠিক হলো পাশে সত্য লিখতে হবে আর ভুল হলে মিথ্যা লিখতে হবে। তো প্রথমটা বলছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যলোক। এটা একদম সত্যি, সূর্যলোক সালোক সংশ্লেষের প্রধান উপাদান। 2-এর 2 বারুইপুর পেয়ারা বিখ্যাত, এটা তো আমরা জানি বারুইপুরের পেয়ারা, এটাও সত্য। 2-এর 3 হচ্ছে পরিবেশ বান্ধব পদক হলো মৌমাছি, হ্যাঁ এটাও সত্য। এরপরে শাখা প্রশাখা যুক্ত গাছ হলো তাল গাছ। না, তাল গাছে কোনো শাখা প্রশাখা থাকে না, একটা লম্বা জাস্ট একটা ইয়ে থাকে, ঠিক আছে, তো এটা মিথ্যা। এরপরে বলছে 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়। না, এটাও মিথ্যা। ওকে, এবার দেখো, এবার চলে যাব নেক্সট হচ্ছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। তো দেখো যে কোনো 6টি আমাদের উত্তর দিতে হবে। প্রথমটা আছে সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি? সৌরবিদ্যুৎ কি? সৌরবিদ্যুৎ হচ্ছে অপ্রচলিত শক্তি। তারপরেরটা বলছে পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ? তো পৃথিবীর যে কক্ষপথ তার আকৃতি হচ্ছে কি উপবৃত্তাকার বা ডিম্বাকার হয়, ঠিক এই রকম একটা হয়, ঠিক আছে। এরপরে 3-এর 3 বলছে কোনো শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? কোন শিক্ষার্থী? তো দেখো শুধু বই পড়ে শিক্ষা লাভ করলে হবে না, রোজকার কাজের মধ্যে দিয়ে হাতে কলমে শিখতে হবে। শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ থাকলে তবেই কিন্তু শিক্ষা সার্থক হয়। অর্থাৎ শুধু পড়াশোনা রিডিং মুখস্থ করলাম এমন করলে কিন্তু হবে না, জিনিসগুলোকে বুঝে শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ করলে কিন্তু, অর্থাৎ শিক্ষার সঙ্গে যে বাস্তবের সম্পর্ক সেগুলো বুঝে পড়লে কিন্তু তারপরে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। এবার 3-এর 4 বলছে পথের পাঁচালী বইটি কার লেখা? তো পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 3-এর 5 ডিবিসি এর পুরো নাম, এটা বারবার দিচ্ছে, এই প্রশ্নটা আগেও ছিল আগের স্কেলে। ডিবিসির পুরো নাম ইম্পর্টেন্ট, ডিবিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। 3-এর 6 তৃষ্ণার্ত ফসল কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো যে সমস্ত ফসল চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় সেই সমস্ত ফসলকে তৃষ্ণার্ত ফসল বলে। অর্থাৎ তৃষ্ণার্ত জল খুব প্রয়োজন, যেমন ধানে খুব জল লাগে, তো এগুলো তৃষ্ণার্ত ফসল। 3-এর 7 বলছে গম কোন ঋতুতে চাষ হয়? তো গম কিন্তু শীতকালে চাষ করা হয়। হয়ে গেল। এবার আমরা ম্যাচিংয়ে চলে যাব, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। কলকাতায় প্রথম রিক্সা আসে প্রথম রিক্সা আসে হচ্ছে 1900 খ্রিস্টাব্দে। আর ভারতে প্রথম রেল চালু হয় হচ্ছে 1853, ওটা কলকাতায় বলেছিল, এই জন্য মিথ্যা। এরপরে কলকাতার মানুষ বওয়া রিক্সা চালু হয় আর 1914 সালে, আর সুন্দরবনের আইলা ঘটে হচ্ছে 2009 সালে। ওকে, তো এবার চলে যাবো নেক্সট দেখো হচ্ছে 5-এর 1 বলছে ভূমিকম্প সৃষ্টির প্রধান 4টি কারণ লিখতে হবে। ভূমিকম্প সৃষ্টির, দেখো ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ হচ্ছে, প্রথম হচ্ছে পয়েন্ট করে আমি লিখেছি পাতের পতন। তো পৃথিবীর ভূত্বক কয়েকটি বড় বড় প্লেটে বিভক্ত, এই পাতগুলি অনবরত একে অপরের দিকে
চলতে থাকে এবং এই পাতগুলি চলনের ফলে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবী কিন্তু পাতের ওপর অবস্থিত, ওই পাতগুলো যখন চলতে শুরু করে তখন কিন্তু ভূমিকম্প হয়। আর বলছে অগ্নুৎপাত কাকে বলে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিন্তু ভূমিকম্প হয় অগ্নুৎপাত হলে। এবারে ভূমিধস বা খনি বিস্ফোরণ, ভূমিধস ও খনি বিস্ফোরণের ফলে কিন্তু ভূ অভ্যন্তরের হঠাৎ করে চাপ বাড়ে এবং ভূমিকম্প সৃষ্টি হয়। এবং পারমাণবিক পরীক্ষা, ভূগর্ভে পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট কম্পনও কিন্তু ভূমিকম্পের মতো হতে পারে। অর্থাৎ আমাদের মাটির নিচে বিভিন্ন পরীক্ষা করার জন্য কিন্তু পারমাণবিক পরীক্ষা করা হয়, তখন কিন্তু একটা চরম কম্পন সৃষ্টি হয়, সেটাও কিন্তু ভূমিকম্পের আকার ধারণ নেয়। তো এই ছিল মূলত ভূমিকম্পের কারণ, পাতের চলন, অগ্নুৎপাত আর ভূমিধস বা খনি বিস্ফোরণ এবং পারমাণবিক পরীক্ষা। ঠিক আছে, তো ভালো করে এগুলো পড়বে। এরপরে দেখো নেক্সট 5-এর 2টা করবো। জলচক্র বলতে কি বোঝো? তো দেখো জলচক্র, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল ও পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে কিন্তু জলচক্র বলে। দেখো ছবি বুঝতে পারবে। প্রথমে দেখো জলাশয় ও নদী, সমুদ্র জল ছিল, জলীয় বাষ্প হয়ে পাহাড়ের সাথে মেঘ ও বরফ হলো, সেটা আবার বৃষ্টি বা পাহাড়ি নদীতে মাধ্যমে আবার জলাশয় আসলো, জলাশয় থেকে বাষ্প হয়ে এইভাবে কিন্তু একটা চক্রের মাধ্যমে চলছে, জল যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, চক্রের মাধ্যমে চলছে, এটা কিন্তু জলচক্র নামে পরিচিত বা জলচক্র একে বলা হয়। এর পরেরটা দেখো করব 5-এর 3, বলছে অ্যাসিড বৃষ্টি হয় কেন? তো অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ দেখো কয়লার ধোঁয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস, এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। ঠিক আছে, তো অ্যাসিড বৃষ্টিটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা ভালো করে পড়বে। এরপরে দেখো 5-এর 4-টা, উল্কাপাত ঘটে কেন? তো দেখো উল্কাপাত ঘটার কারণ হচ্ছে মহাকাশে পরিভ্রমণরত ছোট পাথর বা ধাতব পদার্থ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন কিন্তু বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং এটিকে কিন্তু উল্কাপাত বা উল্কা বলা হয়। এরপরে আমাদের লাস্ট প্রশ্ন 5-এর 5, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো চন্দ্রগ্রহণ হচ্ছে কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে, ছবি দিয়ে বোঝাচ্ছি, দেখো সূর্য আর সূর্যের মাঝখানে, পৃথিবী আর সূর্য, ঠিক আছে, পৃথিবী কী করে? সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসছে। দেখো পৃথিবীটা সূর্য আর চাঁদের মাঝখানে চলে এসেছে, এর ফলে কি হয়? পৃথিবীর ওপর কিন্তু চাঁদের ছায়া পড়ে। এই পৃথিবীর এদিক থেকে সূর্যের আলো আসছে, তো এখানে এইদিকে আলো কিন্তু এদিকে অন্ধকার, এবার ছায়াটা কিন্তু এই চাঁদের ওপর পড়ছে, ফলে চাঁদকে আর দেখা যায় না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে, অর্থাৎ চাঁদ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর সূর্যগ্রহণ, দেখো সূর্যগ্রহণ বলছে কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ, দেখো সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এসেছে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। চাঁদের যে ছায়াটা হচ্ছে, এদিক থেকে আলো আসছে, এদিকে ছায়া হবে, তো ছায়াটা যে পৃথিবীর ওপর পড়ছে, ঠিক আছে, যাদের ছায়া পড়ে সেখানে কিন্তু ওই সময় সূর্যকে দেখা যায় না, কারণ ছায়া পড়ছে চাঁদের, একে কিন্তু সূর্যগ্রহণ বলে। তো এই সংজ্ঞা বা এইটা কিন্তু ছবির সমেত কিন্তু ভালো করে তোমরা পড়বে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2nd ইউনিট টেস্টের আমাদের পরিবেশের স্কুল 4-এর সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমি কিন্তু প্রতিটা স্কুলের কিন্তু ভিডিও করে দেবো প্রশ্নবিচিত্রার, তো তোমাদের কোনটা আগে লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। ঠিক আছে, আর তোমরা যদি পিডিএফটা লাগে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর তোমরা যদি পিডিএফটা লাগে তো অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ SMS করবে যে স্যার আমি পিডিএফটা কিনতে চাই, বাই পিডিএফ বলে, এবং ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে। ঠিক আছে, তো পেমেন্ট করলে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।